হাদির মৃত্যুর সংবাদে এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করেছে ছাত্র জনতা এবং আমরা এই মুহূর্তে দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর নেতৃবৃন্দ তারাও কিন্তু এই মুহূর্তে এসছেন এবং কিছুক্ষণ আগে সাদিক কায়েম এখানে উপস্থিত হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং একই সঙ্গে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা জুড়ে এবং ডাকসুর নেত্রী মোসাদ্দেক আলী আর হচ্ছে এবং আমির জুবাইরের নেতৃত্বে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এখানে যুক্ত হয়েছে। এবং তারা স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং সাধারণ ছাত্র জনতা কিন্তু এই মুহূর্তে এখানে যুক্ত হচ্ছেন এবং আমরা দেখছিলাম যে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা সকলে কিন্তু এই মুহূর্তে তারা স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকাতে এবং ডাকসুর নেতৃত্বে কিন্তু অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে এখানে দেখছিলাম যে সাদিক কায়েম তিনি নিজে কিন্তু স্লোগান করেছিলেন এবং উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এবারে একদিকে মুভ করবে এবং আমরা দেখছি এবি জুবাইর এবং মোসাদ্দেক আলী তার নেতৃত্বে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ আমরা আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি এবং তারা এই মুহূর্তে তারা স্লোগান নিয়ে এসেছে এবং পুরো শাহবাগ কিন্তু এলাকাটা কিন্তু ইতিমধ্যে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং পুরো এলাকায় কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করছে এবং ইনকিলাব মঞ্চের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। দর্শক আমরা দেখছিলাম যে একটি অংশ কিন্তু ধানমন্ডি 32-এর দিকে রওনা হয়েছে এবং তারা 32-এর দিকে অগ্রসর হচ্ছেন এবং তাদের সঙ্গে রয়েছেন এবং এছাড়াও আরেকটি অংশ কিন্তু শাহবাগ কিন্তু ব্লকেট করে রেখেছেন, অর্থাৎ এখান থেকে কিন্তু তারা স্লোগান দিয়ে তারা 32-এর দিকে অগ্রসর হচ্ছে এবং 32-এর দিকে যারা যাচ্ছে সাধারণ ছাত্র জনতা এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি। পুরাই দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি এবং পুরো এলাকাটা কিন্তু এখানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে যে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করি এখানকার আশপাশের এলাকাগুলোতে এবং পুরো এলাকা জুড়েই কিন্তু এখানে ছাত্র জনতা সাধারণ নাগরিকরা তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। দর্শক আমরা এই মুহূর্তে আমরা দেখাতে চেষ্টা করছিলাম এখানকার সার্বিক বিষয়গুলো এবং এখানকার থেকে কিন্তু সাধারণ ছাত্র নাগরিকরা কিন্তু ছাত্র জনতা কিন্তু এই মুহূর্তে 32-এর দিকে অগ্রসর হচ্ছে এবং তারা 32-এর দিকে যাচ্ছে এই মুহূর্তে এবং ঠিক এই পাশে যদি দেখছি এখানে জুলাই যে স্মৃতিস্তম্ভটি রয়েছে এবং সেই স্মৃতিস্তম্ভটির সামনে কিন্তু সাধারণ জনতা কিন্তু তারা যুক্ত হয়েছেন এবং আমরা আপনাদেরকে এখানে সার্বিক পরিস্থিতি দেখানোর জন্য যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে আমরা দেখছিলাম যে নাহিদ হাসনাত সহ আরও অনেক নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা এখানকার তাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করবো, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। এবং এখানে এই মুহূর্তে নাহিদ এবং হাসনাত সহ অনেকেই কিন্তু এখানে এসছেন এবং আমরা তাদের সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে।
নাহিদের স্লোগান ধরছেন এবং ইনকিলাব মঞ্চের যে হাজার মৃত্যুর ঘটনা থেকে কেন্দ্র করে শাহবাগ এলাকা কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু উত্তাল হয়ে উঠেছে। এবং আসিফ নাহিদ সহ এদিকে কেউ আসেন কারে দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে শাহবাগে কিন্তু উপস্থিত হয়েছেন নাহিদ ইসলাম এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তার সাথে যুক্ত হয়েছেন আসিফ মাহমুদ সাবেক উপদেষ্টা এবং তার এছাড়াও এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখছি তারা স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের স্লোগানে উত্তাল হয়ে উঠেছে। সেই জুলাইয়ের দিনগুলোতে আবারও ফিরে এসছে ওসমান হাদির সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম এবং এখানে যারা ছাত্র জনতা যারা যুক্ত হয়েছেন তাদের একটি অংশ কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এ গিয়েছেন এবং সেই 32 তারা ওখানে ইনকিলাব ফাউন্ডেশন তৈরি করবে সেই ধানমন্ডি 32 থেকে এবং আমরা আপনাদেরকে এখানে সার্বিক পরিস্থিতি দেখছি এবং সেখানে জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু সকলে স্লোগান দিচ্ছেন এবং সেই শাহবাগ যে জুলাই যে স্মৃতিস্তম্ভটি রয়েছে এবং সেই স্মৃতিস্তম্ভটির সামনে কিন্তু তারা যুক্ত হয়েছেন এবং এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা আমরা দেখছিলাম যে এখানকার সার্বিক পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এখানে এনসিপির সহ জাতীয় নাগরিক শক্তি সহ অন্যান্য যে নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং হাজার হাজার হাদি কিন্তু ইতিমধ্যে নিজেরা এত ঘোষণা দিয়েছেন এক হাদির মৃত্যু হাজার হাদি জেগে উঠবে এবং সেই ছাড়াও কিন্তু ছাত্রলীগের যে আক্রমণ যে নেতা যে যিনি রয়েছেন আদাবর থানা সেই সাবেক ফয়সাল আহমেদ ওরফে রাহুল এবং তিনি তার নেতৃত্বে গুলিতে কিন্তু হাদের এই আজকের অকাল মৃত্যু হয়েছে এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছিলেন এবং জুলাই আন্দোলনের সম্মুখ সারির একজন যোদ্ধা হিসেবে এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে একটা হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং তার এই বিষয়টি নিয়ে গত সারা দেশ কিন্তু ইতিমধ্যে হচ্ছে শোকে শোকাহত এবং প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগে তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কিন্তু তিনি আগামীকাল জাতীয় শোক প্রকাশ করেছেন এবং সে ওসমান হাদির মৃত্যুতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে জেগে উঠেছে এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে সাধারণ তার যে মুখপাত্র ছিলেন শরীফ ওসমান হাদি তার এই মৃত্যুতে কিন্তু পুরা গোটা জাতি কিন্তু আর শোকাবহ এবং ইতিমধ্যে কিন্তু বেশ অভিযোগ হয়েছে এবং সেখানে ভারতের আধিপত্যবাদ ষড়যন্ত্রের কারণে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যে টার্গেট কিলিং মিশন তারা তৈরি করেছে এবং সেই মিশনে কিন্তু আজকে প্রথম শহীদ হলেন এমনটাই তারা দাবি করছেন এখানকার ছাত্র জনতা সাধারণ নাগরিকরা এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং এখানে দেখছিলাম যে তারা নাহিদ এবং আসিফের নেতৃত্বে কিন্তু সাধারণ মানুষ এবং আবু বাকর মজুমদার থেকে শুরু করে আরো অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে যুক্ত হয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকাটি জুড়ে এবং পুরো শাহবাগ এলাকা জুড়ে এবং আমরা এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানকার বিষয়গুলো নিয়ে এবং পুরো এলাকা শাহবাগ এলাকা জুড়েই কিন্তু রয়েছে হাজার ছাত্র জনতা এবং এই মুহূর্তে আমরা এখানকার সার্বিক বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম এবং এখানকার হাজার ছাত্র জনতা তারা যুক্ত হয়েছেন এনসিপি থেকে শুরু করে জাতীয় নাগরিক শক্তি এবং ছাত্র শক্তি এবং ছাত্র অধিকার পরিষদ ইসলামী ছাত্র শিবির সহ আরো অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং এখানকার সার্বিক বিষয়টি আমরা দেখছিলাম এবং এখানে আমরা দেখছিলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং জুলাইয়ের সম্মুখ ছেড়ে একজন সমন্বয়ক এবং যোদ্ধা
বলা যায়। এবং তিনি গত ইন্টারিম গভর্নমেন্টের সময় গত সপ্তাহে কিন্তু 10 তারিখে তিনি হচ্ছে এই উপদেষ্টা পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক বিষয়গুলো এবং এখানকার সার্বিক পরিস্থিতি। এবং তারা স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ অঞ্চলগুলোতে। আমরা যদি এখানকার পুরো এলাকাটা আপনাদেরকে দেখাই, এখানকার হাজার হাজার ছাত্র জনতা কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং পুরো যে এলাকা জুড়ে কিন্তু ইতিমধ্যে বলা চলে যে হাজার হাজার জনতা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং আমরা এখানকার সার্বিক বিষয়টি যদি একটু দেখাই, এখানকার এবং পুরো এলাকা জুড়ে কিন্তু শাহবাগ এই মুহূর্তে ব্লকেট করা হয়েছে এবং তার সুষ্ঠু বিচার এবং প্রত্যাশা করছে এখান থেকে এবং সেই আন্দোলন থেকে। এবং ইনকিলাব মঞ্চের যারা সমর্থক রয়েছেন তারাও আসছেন এবং যারা হাদিকে ভালোবাসতেন এতদিন যাবৎ এবং তারাও এসছেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা আপনাদেরকে এখানকার সার্বিক বিষয়টি দেখানো এসেছি। এবং আমরা দেখছি এখানকার যারা স্লোগান দিচ্ছেন এবং জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দ যারা রয়েছেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অর্থাৎ সদস্য সচিব জিহাদ হোসেন এবং আবু বকর মজুমদার, হাসনাত আবদুল্লাহ রয়েছেন, হাসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম সহ আরো অন্যান্য যারা সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ভূমিকা পালন করেন এবং সম্মুখ সারি যোদ্ধা, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং একই সঙ্গে আমরা এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং আমরা যদি একটু দেখাই যে এখানে সাধারণ নাগরিকদের সঙ্গে কিন্তু সংহতি প্রকাশ করছেন এবং ওসমান হাদির সুষ্ঠু বিচার এবং তদন্তের দাবি করছেন। এবং এখানে তারা দর্শক, আমরা আপনাদেরকে এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। শাহবাগ এলাকা জুড়ে পুরো এলাকাতে কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। হাজার হাজার ছাত্র জনতা, সাধারণ নাগরিক থেকে শুরু করে সে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনগুলো ইতিমধ্যে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা আপনাদেরকে এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। এবং এখান থেকে কিন্তু তারা স্লোগানে দিচ্ছেন এবং গোলামিনা আজাদি আজাদি আজাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, অর্থাৎ স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে পুরো এবং বিপ্লব এবং গোলামিনা বিপ্লব বিপ্লব বিপ্লব, অর্থাৎ এই ধরনের যে প্রতিবাদ স্বরূপ যে স্লোগানগুলো রয়েছে এবং জুলাই আন্দোলনে যে স্লোগানগুলো ইতিমধ্যে আলোচনা মানুষের মধ্যে সঞ্চার তৈরি করেছে, অনুপ্রাণিত করেছে এবং জুলাই আন্দোলনকে বাস্তবে সফল করেছে, সেই স্লোগানগুলো কিন্তু ইতিমধ্যে জাতীয় পতাকা হাতে কিন্তু সাধারণ নাগরিকরা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখছি জুলাই অভ্যুত্থানে যে পরবর্তীতে যে স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছে সেই শাহবাগ মোড়ে, এবং সেই স্তম্ভটির সামনে কিন্তু ইতিমধ্যে কিন্তু এই অবস্থানটি নিয়েছে এবং দেশের জাতীয় পতাকা হাতে কিন্তু তারা এই আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছেন। এবং আমরা দেখছিলাম যে হাসনাত নাহিদ তাদের নেতৃত্বে কিন্তু এই শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি।